পরে হচ্ছে তোর পরে মেবি 2 দিয়ে নিছে না 3 দিয়ে নিছে মনে হয়। এইটা যে হয় না রে ভাই, বিরক্তিকর। মানে থাকতে চায় না না? হ্যাঁ, ফ্লাকচুয়েট করে। হ্যাঁ, এটা ঠিক আছে। 2.1 তারপর সরে আচ্ছা 2.1। আর এইখানে দেখ, এখানে ফাইনের কাজ হচ্ছে, ফাইনটা হাইয়েস্টেই রাখবি। ফাইন কিভাবে রাখতে, মানে ওটা কাজ কি, ফাইনের কাজ কি? ফাইনটা হচ্ছে এই যে দেখ, আমি বাড়াই কমাই তাহলে হচ্ছে দেখ এখানে আলোটা বৃদ্ধি পায়, এটা মেবি হাইয়েস্টে আছে। আচ্ছা আচ্ছা, মানে আলোর ইন্টেন্সিটি বাড়ানোর জন্য ফাইনের কাজ, Intensity বা মানে পরিষ্কার দেখার জন্য তোর যেভাবে সুবিধা হয়, তোর যেভাবে সুবিধা হয় জাস্ট ওভাবে মানে তুই ঘুরাবি আর কি। বুঝতে পারছি, মানে আলোর এখানে আলোর ইন্টেন্সিটি বাড়ানোর জন্য আমি ফাইনটার কাজ করব। আচ্ছা, যেমন এটা ঝাপসা না, বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে তোর দেখ তুই কমা বাড়া দেখ, এই যে আলো দেখছিস একটু ক্লিয়ার হয় আর কি। তো এই কারণে ওই যে আদি ভাই আমাদেরকে বলছে যে তার মানে রিংটা স্পষ্ট দেখার জন্য আমি তবে এটা ইদানিং একটু সমস্যা হয়ে গেছে। আমরা যখন করছিলাম তো জাস্ট একটা চিকন না লাগবে না, জাস্ট চিকন একটা ছিল, এখন অনেকগুলো চলে আসছে, অনেকগুলো চলে আসছে। মানে এরকম ইয়ে না, যত মানে এই জায়গাটা যত ফ্রেশ রাখতে পারবি তত সুবিধা হবে আর কি। এখন তারপর হচ্ছে যে কোনো একটা পয়েন্ট নিবি, জাস্ট ওই মিডল পয়েন্টের সাথে ইয়ে করে আর কি, মাঝখানে। হ্যাঁ মাঝখানে স্কেলটা, হ্যাঁ স্কেলটা তুই আমার দেখা। হ্যাঁ তোর মনে কর দেখ 12তে আছে কিনা আমি বুঝতেছি না, 12তে আছে বা 12তে বা 13 যে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বুঝলাম 12। হ্যাঁ এই পার্টটা কি আমরা লিখে রাখবো, নোট করে রাখবো? 12তে রাখছি। আচ্ছা নোট করা লাগবে না, তুই টেবিলটা দেখ না, টেবিলটা দেখলেই তো তোর ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা এখানে জাস্ট তোর কি লাগে, এখানে তেমন কিছুই লাগে না। এখানে অ্যানোড ভোল্টেজ কত নিছিস তুই? আই রে 3 এ চলে আসছে। হ্যাঁ বাড়তেছে এটা না, নিচ থেকে বাড়ে। ফালতু এটা চেঞ্জ করে দিবে না উনি? পরীক্ষার সময় এটাই থাকবে? পরীক্ষার সময় তুই চেঞ্জ করবি, তুই 5টা 6টা মান নিবি না? ওই যে 2তে আছে। হ্যাঁ 2তে আছে। আচ্ছা মনে কর 2 লিখলি, ঠিক আছে। এবার রিডিং আউটার রিং আর ইনার রিং। এইখানে 2 কোথায় লিখবো? 2 ভোল্ট এখানে তোর ইচ্ছে মতো ন্যাস না না ধরলাম 2 যে ভ্যালুটা নিলাম এটা সেখানে 2। এটা লিখবি। লেখার পরে এখন দেখ আউটার রিং তুই নিচ্ছিস, আউটার রিং আর ইনার রিং। হ্যাঁ লাইট অফ কর না, দেখা যায় না, দেখ স্পষ্ট দেখছিস? আচ্ছা তুই কি বুঝিস? এখানে দেখ একদম এই জায়গায় ছোট একটা আছে আর বাইরে একটা আছে। হ্যাঁ এটা হচ্ছে ইনার রিং, ওটা হচ্ছে আউটার রিং। হ্যাঁ বুঝতে পারছি। এবার তুই মিজার কর, এই যে দেখ তো আমাদের ঠিক আছে কিনা। লোগো দেখো তো। আচ্ছা তুই দেখ, সমস্যা নেই, একটা হইলে হইছে, বুঝলাম। আচ্ছা ও করুক, সমস্যা নেই। আচ্ছা আমি তো জাস্ট তোরা বুঝলি তো। হ্যাঁ 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 আমি জাস্ট হ্যাঁ ইনার রিং হ্যাঁ আমি করলাম, মানে ইনার রিং এর সাথে সাথে রাখলাম আর কি। হ্যাঁ ডায়ামিটারটা এই যে ভেতরটা আমি ইনার রিং এ রাখলাম, এটা আউটার রিং এ রাখলাম। এবার দেখ এখানে টপস দেখ, লেফট সাইডে আউটারে। হ্যাঁ আউটারে কত আছে দেখ, আউটারে আছে 9.2 বা সামথিং লিখবি। রাইট হ্যান্ড সাইডে আছে, সরি রাইট হ্যান্ড সাইড না, লেফট হ্যান্ড সাইড। আগে দুটো লেফট হ্যান্ড সাইড আউটার ইনার দুটোর জন্য এটাতে আছে 10.3 বা 4 যেটা লিখবি। এবার রাইট হ্যান্ড সাইডে যা, আউটারে আছে 13.7 আর এইখানে মেবি 14.9 বাইরে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে ডায়ামিটার বের করে দিবি। এবার ডায়ামিটার করলে ডায়ামিটার চলে আসবে, এটা থেকে আরেকটা বিয়োগ করব। বড় থেকে ছোট এটা তো বেশি ভালো লাগবে না, একদম সোজা। এবার ভোল্টেজ এই ভিএ হচ্ছে অ্যানোড ভোল্টেজটাকে মানটাকে তুই √- √2 করবি, করার পরে যে মানটা বের হয় সেটা লিখবি। দেন ল্যামডা বের করার জন্য 150 কে ভিএ মানে এই মানটা ভাগ করে দিবি। হ্যাঁ আর গ্রাফের ক্ষেত্রে কি করব বল? গ্রাফের ভ্যালুটা আমরা কিভাবে কোনটা বসাবো? আমি আচ্ছা এটা